যদি বলেন যে বাড়ির পর আমার সবচেয়ে পছন্দের জায়গা কোনটা, পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের জায়গা যদি আমি বলি সেটা হচ্ছে বাড়ি। এবং বাড়ির পর যেটা সেটা হচ্ছে আমার এই জায়গাটা। আমরা এটা এটা হচ্ছে ফুলপাতার, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব না, আপনারা দেখে নিন। এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। যদিও এটা বলতে গেলে একটা মাঠ, খোলা মাঠ। সেই মাঠের মাঝখানে চারদিকে চারটা বট গাছ। এবং মাঠে যারা কাজ করে তারা তো এর নিচে এসে ছায়া পায়। এর পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো বয়সের লোকেই এখানে আসে তাদের মাইন্ড বা হচ্ছে মনটাকে অনেক বেশি ফ্রেশ করার জন্য। তো আমরা কিন্তু এইখানে প্রায়শই যাই এবং হচ্ছে আড্ডা দেই। এটা যদি আমরা ধরি বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো এইখানে কিন্তু আমরা প্রত্যেক দিনই প্রায় যাই। কম বেশি যখন আড্ডা দেওয়ার মনোভাব আসে তখন কিন্তু আমরা সবাই এইখানে যাই এবং এখানে আড্ডা দিয়ে আসি আর কি। তো এইখানে প্রায় 1-1.5 কিলোমিটার হলেও আমাদের এই রাস্তাতে গল্পগুজব মজা মাস্তি করতে করতে কিন্তু আমরা সহজেই পৌঁছে যেতে পারি। এবং এখানে এসে কিন্তু আমরা গল্প সল্প করি, আড্ডা দেই, তারপর হচ্ছে বাড়িতে যাই। তো যেহেতু বৃষ্টি হয়েছে এজন্য আর কি রাস্তায় অনেক বেশি কাদা। এখানে কিন্তু আমরা আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছু লোক এখানে ধান যে কাটা হয়েছে সেগুলো যে খড়গুলো আছে ওইগুলো ঠিকঠাক করতেছে আর কি। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন সবাই এখানে বসছে, কারণ হচ্ছে অনেক দূর হেঁটে যাওয়ার পর একটু ক্লান্ত লাগে। তো এখানে কিন্তু বসলেই যে বাতাসটা লাগে ভাই, অস্থির একটা বাতাস, আর ওই বাতাসটা পেলেই কিন্তু একদম রিফ্রেশ লাগা শুরু হয় আর কি। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে অনেক বেশি মেঘাচ্ছন্ন আকাশ, যেহেতু বর্ষাকাল চলতেছে এবং অনেক বেশি ঠান্ডা বাতাসও দিচ্ছিল। তো গ্রামে না আসলে কিন্তু আপনার গ্রামের ফিল পাবেন না, বা হচ্ছে গ্রামের যে পরিবেশ বা প্রকৃতির যে পরিবেশ সেটা কিন্তু আপনি বুঝবেন না। গ্রামে যারা থাকে তারাই জানে যে গ্রামে থাকাটা কতটা একটা নিয়ামত। তো এখানে দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে হয়তো ইনি ড্যাগ বা হচ্ছে পাতিল নিয়ে কোনো একটা জায়গায় যাচ্ছে, হয়তো বা মাছ মারার কোনো একটা ফাঁদ বা কোনো একটা কিছু বসিয়ে রাখছে, সেটা থেকে মাছ বা অন্য কিছু কালেক্ট করতে পারে। তো এইখানে কিন্তু আমি উপরে গাছটার ভিডিও করে রাখছি, মানে হচ্ছে এই গাছটা কিন্তু অনেক বড়, মানে হচ্ছে এখানে যে 4টা গাছ আছে একদম লেভেলে 4 দিকে 4টা, আর হচ্ছে সবগুলো গাছের সাইজে প্রায় সমান এবং অনেক বড়, এবং বয়সও এগুলো অনেক বড় আর কি। তো এখানে আবার দেখতেছেন যে আশিক আমার বন্ধু, এটা কিন্তু গাছের উপর উঠে আবার এইভাবে হেঁটে হেঁটে বেড়াইতেছে। তো দেখতে পাচ্ছেন ও আবার ধরাধরি বাদ দিয়ে এইভাবে গাছের উপর বান্দরের মতন বেড়াচ্ছে আর কি।